না বাবা, ওই কারণটা আমি মন থেকে কিছুতেই বার করে দিতে পারছি না। আমাকে রোজ শুনতে হচ্ছে, দিনের পর দিন আমি দেখছি, আর আমি এটা কিছুতেই মানতে পারছি না যে আমার বর আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে। আর তেমন বরের সাথে আমি থাকতেই পারবো না, কিছুতেই না। হ্যাঁ, এটা যদি সত্যি হয়েই থাকে তাহলে সত্যি আমিও বলছি এভাবে থাকা সম্ভব নয়। আর আমারও মনে হয় যে ওই বাবিনের সাথে ওই অনন্যার কিছু আছে। তোমারও মনে হচ্ছে বটকা? হ্যাঁ, কি হলো? তুমি বলো যে 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 আমার যেটা মনে হচ্ছে সেটা কি তোমারও মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। হয়েছে। তোমারও মনে হচ্ছে দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। না হলে কি আমরা ওই চুপচাপ আছি? দেখো, আমরা কি তাহলে চুপ করে থাকবো? বলো। যাকে ও যখন ওই অনন্যাকে নিয়ে থাকতে চায় তখন থাকুক। থাকুক। অনন্যাকে নিয়ে থাকুক। এই দেখো, আবার কান্নাকাটি করছে কেন? মেয়েটার চোখে জল। হ্যাঁ, আবার কাঁদছো কেন মা তুমি? হ্যাঁ, তোমার আর কি অসুবিধা আছে? আমি তো তোমার বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। আর আমি তো তোমায় বলেছিলাম আমি এমন ছেলের সাথে বিয়ে দেবো আমি তোমার, যে ছেলে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে তোমাকে কষ্ট কম দেবে, সেরকম ছেলের সাথে বিয়ে দেবো। বলছি গুনগুন, কাল রাতে ভালো করে ঘুম হয়েছিল না? মানে বৃষ্টি পড়ছিল, বাজ পড়ছিল, তাই বলছি আর কি। जब घुंघरूं सी बजती है बूंदें और हमारे पल के नमूने। কি আমায় ডেকেছেন? এই দেখো বাবিন, মেয়েটা কাঁদছে, মেয়েটা কাঁদছে, আর তুমি সব পুরনো কথা, পুরনো স্মৃতি এসব মনে পড়ে যাচ্ছে বোধহয়, তাই না গুনগুন? কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কি সাইন করতে হবে আমাকে? তো হ্যাঁ, সে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে বুঝে নিও। এই সই সাবুতের মধ্যে আমরা কেউ থাকবো না। আর সেই জন্য আমি তোমাকে এই জন্যই ডেকেছিলাম যে মিউটেশন ফর্ম, এটাতে সই করে দিও, যাতে তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যায়। অনেক হয়েছে, আর ভালো লাগছে না, ব্যাপারটা মিটিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, আমি জানি তো আপনাদের তাড়া আছে, থাকারই কথা। হ্যাঁ, আমাদের তারা আছে। তুমি তোমার তারা দেখাচ্ছ না, কিন্তু আমরা আমাদের তারা দেখাচ্ছি, এটাই যে পার্থক্য। হ্যাঁ ভাই, আমাদের তারা আছে। বাবা, ভাই হয়ে গেলাম। ভাই ছাড়া এখন আর কি বলবো বলো? আমাদের তারা আছে, তার কারণ এই ছেলেটিকে আমি কিন্তু হাতছাড়া করতে চাইছি না। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। কখন সই করতে হবে, কবে করতে হবে বলুন, এখন দিন, এখনই করে দিচ্ছি। না না, এখন করার দরকার নেই, তুমি পরে করো। আমি বিকেলে নিয়ে যাব ফর্মটা, এখন এখানে দিয়ে গেলাম, বিকেলবেলা ফেরার সময় আমি ফর্মটা নিয়ে যাব, তখন সই টইগুলো করে রেখো তুমি। হ্যাঁ, ও আর একটা কথা, তুমি নাকি বলেছো জাজের সামনে তুমি অ্যাপিয়ার করবে না? না, আমি তো ডিভোর্স ফাইল করিনি, সুতরাং আমার হেডেক নয় সেটা। ও, তার মানে তুমি ডিভোর্সটা করতে চাও না? কে বলেছে করতে চাই না? আমি তো বলছি যে আপনি কাগজ দিলে আমি এখনই সই করে দেবো। না, আসলে আমার মনে হচ্ছিল যে আপনাদের তো যথেষ্ট নাম প্রতিপত্তি সবই আছে, তাই একটু আপনাদের উকিলের সাথে কথা বলুন না। মানে যদি সেরকম সিস্টেম করা যায় যে আমাকে ওই জাজের সামনে পৌঁছতে হলো না, তাহলে ভালো হয় আর কি। যদি উপায় না থাকে তখন যেতে হবে বাধ্যতামূলক, যাব জাজের সামনে। আমি শুনেছি অনেক সময় এরকম হয়, তাই বললাম। যত তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যায় ততই ভালো, তাহলে গুনগুন অনেক তাড়াতাড়ি ঝাড়াঝাপটা হয়ে যেতে পারবে। হ্যাঁ, আপনার মেয়েকে ঝাড়াঝাপটা করে নেওয়ার জন্য যা যা করার দরকার আপনি করে ফেলুন স্যার, আমার অসুবিধা নেই। নিশ্চয়ই পরের বিয়ের দিনটাও ঠিক হয়ে গেছে? হ্যাঁ, তো তুমি কি আমায় টিজ করছো নাকি? কি মুশকিল, ঠিক করবো কেন, জিজ্ঞেস করছি। হ্যাঁ প্রায়, মানে কথা হচ্ছে যে কৌশিকদা খুব ভালো একটা পাত্র পেয়েছে গুনগুনের জন্য, তো ভালো পাত্র উনি চট করে হাতছাড়া করতে চাইছেন না, তাই একটু তাড়াহুড়ো করছেন আর কি। হ্যাঁ, আর উনি তো এও বললেন যে শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। হ্যাঁ, আমাদের নেমন্তন্ন থাকবে না কি কাকাবাবু? দেখো, এমনিতে তোমাদের সাথে তো আমার একটা খাতিরদারি সম্পর্ক আছেই,
আমি আমার তরফ থেকে নেমন্তন্ন সবাইকেই করব, ইভেন আমি সৌজন্যকেও নেমন্তন্ন করব। এখন তারপর সৌজন্য যাবে কি যাবে না হয়তো যেতে পারবে না। না না, আপনি আপনার মেয়ে যদি নেমন্তন্ন করেন তাহলে নিশ্চয়ই যাব, দেখে আসবো। তুমি আবার কাঁদছো কেন? তোমার কি হলো আবার? তুমি তো যা যা চেয়েছিলে সেরকমই সব কিছু করেছি আমি, তাহলে কাঁদছো কেন? চাই না, চাই না, আমি কেন কাঁদছি? চাই না, আমি কিচ্ছু চাই না। চলেই যেতে চাইছো তো? আমাকে ছাড়া থাকতে পারবে? অবশ্য হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়ে গেলে নিশ্চয়ই থাকতে পারবে। দুদিনেই হয়তো ভুলে যাবে আমাকে। ঠিক আছে, তবে তাই হোক গুনগুন, তুমি যা চেয়েছো তাই হোক। তোমাকে অদেও আমার কাছে কিচ্ছু নেই, আমি আজই দিয়ে দেবো তুমি যা চাও, আজকেই। যা বাবা, আমার মেয়ে তো চলে গেল, তাহলে ফর্মটা কি করবো? তোমার হাতেই দিয়ে দিচ্ছে না। আসলে আমার মেয়ে একদম আর এখানে থাকতে চাইছে না, ওর আমার কাছে যেতে খুব ইচ্ছে করছে, ওর বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। ভালো তো, নিয়ে যান। না মানে বলছিলাম যে এখনই নিয়ে যাবে, আমাদের ওই বর্ষামঙ্গলের একটা অনুষ্ঠান আছে আর কি। তুই থাম 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 না। তোমাদের মনে তো প্রচন্ড আনন্দ, তাই না? তা আনন্দ না হওয়ার কি আছে ভাবিন? এখন দিন বদলে গেছে, এখন স্বামী স্ত্রী যদি একসঙ্গে মিলেমিশে না থাকতে পারে, তাদের মধ্যে যদি ক্রমাগত অশান্তি হতে থাকে, তাহলে আলাদা হয়ে যাওয়াটা ভালো। আর দেখ, কৌশিকদা ওনার মেয়ের জন্য একটা পাত্র পেয়ে গেছে, সেরাম তুই যদি বলিস আমরা তোর জন্য একটা পাত্র দেখতে পারি ভাবি। অবশ্য যদি তুই বলিস তোর সাথে ওই অনন্যার কিছু নেই। সব জিনিসটা না আমার কাছে এরকম ছেলে মানুষই নয় পটকা। আমি জীবনটাকে তোমাদের মতো করে দেখতে পারি না, দেখতে চাইও না। দয়া করে এই কথাগুলো বলে আর বিরক্ত করো না আমায়। এর আগের বারও আমি কিন্তু এইসবের মধ্যে জড়াতে চাইনি, তোমরা বাধ্য করেছিলে, শোনোনি। এখন বোঝো, এই কথাগুলো আর বলো না, কোনো মানে নেই। যাক, তোমরা তো শুনেই নিলে, সবাই নিজে মুখো বললো ও এসবের মধ্যে জড়াতে চায় না, তাহলে ও আমার মেয়েকে ভালোবাসবে কি করে? আপনার মেয়ে একদিন ঠিক বুঝতে পারবে যে আমি ওকে ভালোবেসেছিলাম কিনা। আমার বিশ্বাস সেদিন আপনিও বুঝতে পারবেন। আসলে এক ধরনের মানুষ হয় না যারা বেশি উহু আহা করে না, বেশি বুঝতে দেয় না। তো আমার হয়েছে সেই সমস্যা, আমি আমার মনের ভাবটা কমিউনিকেট করতে পারিনি বোধহয়। যাই হোক, তার জন্য কোনো রিগ্রেট নেই আমার। আমি যেমন আমি তেমন, আমি নিজেকে বদলাতে চাই না, বদলাতে পারবো। আশা করি আমার সাথে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে স্যার। আপনি ও সইটা করতে দিন, আমি সই করে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দরকার নেই তো, আমি সইটা করে রাখবো, আপনি বিকেলবেলা এসে নিয়ে যাবেন। সেরকম হলে আমরা কাউকে দিয়ে পাঠিয়েও দিতে পারি। থ্যাংক ইউ। আর একবার আসবো তোমাদের বাড়িতে বৌদির হাতে চা খেতে। কি বৌদি, চা খাওয়াবে তো? আপনারা সবাই আমার উপর খুব রেগে গেছেন, আমি বুঝতে পারছি, কিন্তু দেখবেন যা হবে ভালোর জন্যই হবে। এই সমস্ত ঝগড়া ঝাঁটি ঝুট ঝামেলা এগুলোর কোনোদিন সহ্যই করতে হবে না। এমন বাঁশ দেবো না, একবারে জন্মের শোধ ঝগড়াঝাটি ঘুচিয়ে দেব। আর কোনোদিন ঝগড়া করার আগে অন্তত ভাববে 10 বার। এই কৌশিক, তুমি কি বিড়বিড় করছো বলো তো? বিড়বিড় করছিলাম কিছু? হ্যাঁ কৌশিকদা, আমিও দেখেছি আপনি বিড়বিড় করে একটা বলছিলেন। সামনে মেয়ের বিয়ে তো, অনেক চিন্তা দুশ্চিন্তা, সেই জন্যই বিড়বিড় করছেন আর কি। ছি, আর কয়েকটা দিন পরেই 1 বছর পূর্ণ হতো। সেই পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করব ভেবেছিলাম, তা নয়। আমিও ভেবেছি যে ওরা 1 বছর যেদিন পূর্ণ হবে সেদিনকেই আমি গুনগুনের আবার বিয়ে দেবো। আরে তুমি তো বড় নিষ্ঠুর মানুষ, ওই ছুরি কাছি দিয়ে মানুষকে কাটো তো, সেই জন্যই এরকম হয়েছে। হাসছো?
এরকম দাঁত বার করে হাসছো? আরে বাবা, 1 বছরের পূর্তি উৎসবটা না হয় হলো না, কিন্তু আবার একটা বিয়ে তো হচ্ছে। সেই বিয়েতে তোমরা সবাই আসবে। তো তোমার মনে হয় যে তোমার মেয়ের বিয়ে দেখতে খেতে আমরা যাব? মনে হয়? না না, বিয়ে না হয় না খেলে, কিন্তু মেয়েটাকে তো অন্তত আশীর্বাদ করে আসবে। আর কোনোদিন কাউকে ভালোবাসবো না, কাউকে না। ভালোবাসলে যে এত কষ্ট, এত দুঃখ হয়, এত কষ্ট পেতে হয় কে জানতো। আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও যেতে হবে। আমার সকাল থেকে পুজো আজটা কিচ্ছু হয়নি। তারপর তো দাদার শরীর খারাপ। চ চ চ, আয়, অনেক কাজ। হায় হায় হায়। আপনি বসলে বসুন। ও কৌশিকদা, আপনার কোনো তুলনা হয় না। বলছো? বলছি মানে 100 বার বলছি। তার মানে আজকেও সইটা হবে না? মরে যাচ্ছ না? ডিভোর্স না হলে তো আবার নতুন বিয়ে করতে পারবে না, করে দিচ্ছি। খুরকুরু খুরকুরু